বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একজন খেলোয়াড়ের নাম বলবো যে খেলোয়াড়ের ইতিহাস বা যে খেলোয়াড়ের সাথে বর্তমানে যা ঘটছে দেখে তোমাদের হাসিও লাগবে, দুঃখও হবে, রাগও হবে। যে খেলোয়াড়টা নিজের দেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে 17টা বছর তাকে কেউ নিষিদ্ধ করেনি, কিন্তু এই 17 বছর পর যখন তার ক্রিকেট ক্যারিয়ারের লাস্ট 1-8 বছর বাকি আছে তখন এসে তার বোলিং নিষিদ্ধ করে দিল। বন্ধুরা আজকে আমি কথা বলছি এক সময় বা বর্তমান ক্রিকেট বিশ্বের সবথেকে বড় অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান তার দেশের হয়ে 17 বছর ক্রিকেট খেলে ফেলেছে, তার ক্রিকেট ক্যারিয়ারের হয়তো লাস্ট 1-8 বছর বাকি আছে। বর্তমানে তার সময়টা বেশ খারাপ যাচ্ছে, সে বাংলাদেশে যেতে পারছে না, বাংলাদেশ দলের হয়ে খেলতে পারছে না কিছু রাজনৈতিক বিষয়ের কারণে। কিন্তু আগামী চ্যাম্পিয়ন ট্রফি সাকিব আল হাসানের শেষ একটা টুর্নামেন্ট ছিল লাস্ট তার ক্রিকেট ক্যারিয়ারে, সে খেলতে চেয়েছিল চ্যাম্পিয়ন ট্রফি। এমনকি এই চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে সাকিব আল হাসান অনেক সমালোচনার মুখেও পড়েছিল যখন 2023 সালে শ্রীলঙ্কার সাথে দিল্লিতে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করে দেয়। তারপরে সাকিব আল হাসানকে কিন্তু অনেক ক্রিটিসাইজ করেছিল অনেক ক্রিকেট বিশ্ব, যে ক্রিকেট খেলার সৌন্দর্যকে সে নষ্ট করেছে, যদিও সে ক্রিকেটের নিয়ম অনুযায়ী সে ঠিকই করেছিল। কিন্তু সেই সাকিব আল হাসান কি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে না? সেই সাকিব আল হাসান কি বাংলাদেশের হয়ে লাস্ট টুর্নামেন্টটা খেলতে পারবে না? বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের কিন্তু এটাই আশা যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি খেলুক। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে 17.5 বছর ধরে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেনি, সে ঠিক শেষে এসে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে। তার বোলিং অ্যাকশনে নাকি খুঁত আছে। সাকিব আল হাসানের মধ্যে চেন্নাইতে তার প্রথম পরীক্ষা দিয়ে ফেলেছিল আর সেই প্রথম পরীক্ষায় সে ফেল করেছে। এখন দ্বিতীয় পরীক্ষার জন্য সে কি ইংল্যান্ডে যাবে না কোথায় পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় পাশ হবে, সেই পাশের পরে কি বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আবার সুযোগ দেবে চ্যাম্পিয়ন ট্রফিতে? এখন এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। দেখো বন্ধুরা, সাকিব তার দ্বিতীয় পরীক্ষায় পাশ করবে কিনা এটা জানি না, সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি খেলবে কিনা এটাও জানি না, কিন্তু হাতে মাত্র আর 3 দিন বাকি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির দলের লিস্ট কিন্তু দিয়ে দিতে হবে আইসিসির কাছে, যেখানে সাকিব থাকবে কি না থাকবে না এটা কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে, বা যদি সে দ্বিতীয় পরীক্ষায় ফেল করে তাহলে কি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার উপর ভরসা দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে রাখবে, এটা নিয়ে কিন্তু বন্ধুরা আশঙ্কা থেকেই যায়। হাতে মাত্র 3 দিন, দেখা যাক সাকিবের সাথে ন্যায় হয় কিনা, না সাকিবের সাথে সত্যি তার ক্রিকেট ক্যারিয়ারের শেষে এসে বেইমানি হয়।